একজন প্রখ্যাত আলেমে দিনকে হাতে হ্যান্ডকাপ পরিয়ে আনা হয়েছে। সেখানে আমি বলেছি যে পরিমণির মতো একজন লোককে যেখানে আনলে উল্লাসিত হয় এখানকার পুলিশ, এখানকার প্রশাসন, সেখানে একজন আলেমে দিনকে হাতে হ্যান্ডকাপ পরানো, এইটাই দেশের জন্য, জাতির জন্য একটা কলঙ্কজনক অধ্যায় আমরা বলেছি। আদালত আমাদেরকে শুনেছেন, 2 দিনের পুলিশ রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ এবং অ্যাপিলেট ডিভিশনের যে ডিসিশন আছে সেই আলেমে দিন হিসাবে সেই ডিসিশন অনুযায়ী জিজ্ঞাসাবাদ করতে বলেছেন এবং আলেম হিসাবে ওনাকে মর্যাদার সাথে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালত আদেশ দিয়েছেন। আমরা ওনার সাথে সাক্ষাতের অনুমতি চেয়েছি। আদালত আমাদেরকে এখানকার যে হাজত আছে সেই হাজতে দেখা করার জন্য 20 মিনিটের সময় দিয়েছেন। আমরা এখন ওনার সাথে সাক্ষাৎ করার জন্য আমরা যাব এবং ওনার কথাও আদালত শুনেছেন এবং উনি বলেছেন আমি দেশের বিরুদ্ধে কোনো কথা বলি নাই। উনি বলেছেন যে আমি সরকারের বিরুদ্ধে কোনো কথা বলি নাই, মূলত আমি আমার মাতৃভূমি, আমার মাকে উদ্ধারের জন্য এবং মায়ের উপর যে অত্যাচার হচ্ছে এখান থেকে লোকদেরকে বাঁচানোর জন্য আমি কথা বলেছি। এবং উনি ও কথাও বলেছেন যে 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব আমার এই বৃদ্ধাঙ্গুলির মধ্যে, ডান হাতে বৃদ্ধাঙ্গুলির মধ্যে সে একটা মারাত্মক ক্যাঁচা দিয়েছে, যেটা আমার এই আঙ্গুলটা 6 মাস রক্তাক্ত ছিল, এই বৃদ্ধাঙ্গুলটা। তারপর একটা চাকু নিয়ে আমার পায়ের মধ্যে সে ঘাই মেরেছিল। তো আমি অনেক কষ্টে সেটা একটু আত্মরক্ষা করার চেষ্টা করেছি। জুতা ছিল তো পায়ে, সেজন্য আমার একটা সুযোগ ছিল, আমি একটু আত্মরক্ষা করেছি। ওর ততক্ষণে আবার মুসলিম যারা ছিল ওরা চলে আসছে, অফিসাররা, তো তখন সে ওটা ক্ষান্ত দিয়েছে। তো এইটা করেছে ওখানে, এটা দরবেন্দ করেছে। তো ওইখানে যাওয়ার পরে যে ওই প্লাস দিয়ে আমার আসলে আমি জেল থেকে বের হওয়ার পরে অনেকগুলো প্রাণনাশের হুমকি পেয়েছিলাম। মানে আমি যাদের ব্যাপারে, যারা আমাকে বন্দি করেছে দিল্লি থেকে, যারা আমাকে অর্ডার দিয়ে বন্দি করিয়েছিল গ্রেপ্তারির রাতে, আমি তাদেরকেই আমার স্লোগানে, হুঙ্কারে আমি তুলে ধরেছিলাম। আপনারা শুনেছেন, সেটা আপনারা জানেন। তো তাদের পক্ষ থেকেই বিশ্বস্ত সূত্রে অনেকগুলো হুমকি ধামকি আসছিল। দেশের পরিস্থিতি তো আপনারা জানেনই, বিগত রেজিমে গুম, খুন এবং মানে গুম খুনের যেই ত্রাস চলছিল, আপনাকে গ্রেপ্তার করা হয়েছিল। রিমান্ডের কিছু কথা যদি আমাদের বলতেন, আপনার সাথে তারা কিভাবে আচরণ করেছে। আমাকে গ্রেপ্তারের কারণ আমি অনেকবার আমি বলেছি, বিভিন্ন মিডিয়াতে বলেছি যে সত্য কারণ যেটা, বাস্তব কারণ যেটা, সেটা আমি 2021-এর 24 সেপ্টেম্বর দক্ষিণ খানামার মসজিদে আমি একটা খুতবা দিয়েছিলাম। সেই খুতবার মধ্যে আমার বিষয়বস্তু ছিল স্বাধীন, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ চাই। এখানে স্বাধীন কেন চাইলাম, তাদের কলিজায় ঘা লেগেছে। যারা এই দেশটাকে 1971 সালে যে আত্মসমর্পণের দলিলটা নেওয়া উচিত ছিল আমাদের মুক্তিযুদ্ধ সর্বাধিনায়ক জেনারেল ওসমানী, তাই না? উনি নেওয়া উচিত ছিল, কিন্তু সেটা নিয়ে গেল অরোরা, ভারতের অরোরা। তো যেটা তখন পাকিস্তান বাংলাদেশ যুদ্ধ, এটা স্বীকৃত না হয়ে গেল কি পাক ভারত যুদ্ধ। আমাদের মুক্তিযুদ্ধ কিডন্যাপ হয়ে গেল। আমাদের জাতিকে একটা ভুয়া দলিল বানিয়ে নির্যাতনের একটা বিরাট রাস্তা খুলে ফেলা হলো। তো তাদের হাতে ঘা লেগেছিল। আমি যখন স্বাধীন বাংলাদেশ চেয়েছি, যে স্বাধীন সার্বভৌম থাকবো, আমরা কারো পরাধীনতা মানব না। আমাদের নতজানু তৎকালীন সরকার, তারা তো দেশটা দিয়ে দিয়েছিল প্রায় 2041-এর যে মিশন, তারা বলতো 40 বা 41 একটা মিশন বলতো, ওইটা অর্থ হইলো তখন ফুললি বাংলাদেশ ভারতের অঙ্গীভূত হয়ে যেত পর্যায়ক্রমে। এমন একটা পর্যায়ে তারা চলে গিয়েছিল। তো এখন স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতার খুতবা, স্বাধীনচেতা মনোভাব জাতির মধ্যে আমি ছড়িয়ে দিয়েছিলাম খুতবার মাধ্যমে, সেজন্য আমাকে গ্রেপ্তার করেছে। এখন এটা তো জনগণকে বলতে পারে না, বা বিশ্ব দরবারও এটা যদি বলে যে এই লোক স্বাধীনতার পক্ষে খুতবা দিয়েছে, এই জন্য তাকে গ্রেপ্তার করেছে, এটা বললে তো সবাই জুতো মারবে, তাই না? সবার আক্রমণের শিকার হবে ওরা। তো এরা তো ধুরন্ধর আধিপত্যবাদী। তো এরা গ্রেপ্তার করেছে স্বাধীনতার জন্য,
গ্রেপ্তার করে এখন মামলা দেবে কি, ডিবি অফিসে আমাকে নিয়ে এখন মামলার মানে উপায় উপত্য খুঁজতেছে, কি পয়েন্ট মামলা দেব। ফোন করতেছে যে হারুন সাহেবকে ফোন করছে ওরা অফিসাররা যে স্যার ওনাকে কি মামলা দেবে, ওনার তো কিছুই নেই। আসলে আদতে আমি না কোনো সরকারের বিরোধী কোনো বক্তব্য আমি মিডিয়া দিয়েছি, না কখনো কারণ নাম নিয়ে কিছু বলেছি, কিছু না। আমি ধর্ম প্রচার করার যে মিশনটা আমার, আমি এটা চালিয়েছি কোনো সময়। তো কিছু না পেয়ে পরে তো ওই সময়ের